বন্ধুরা নমস্কার। প্রায় ৭০,০০০ চাকমা এবং হাজং শরণার্থী ভারতবর্ষে থেকেও তারা ভারতীয় না। ভারতবর্ষের অরুণাচল প্রদেশে বসবাস করলেও তারা সেই রাজ্যের স্থায়ী বাসিন্দা না, অর্থাৎ সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট তাদের নেই। অরুণাচল প্রদেশের নেতাদের মতে, বিশেষ করে একজন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর মতে, এই চাকমা এবং হাজং শরণার্থীরা অরুণাচল প্রদেশে গেস্ট বা অতিথি। তাদের সেখানে বসবাস করা যাবে না, তাদেরকে সেখান থেকে অন্য রাজ্যে চলে যেতে হবে। এবং এটাও জানিয়েছে যে তাদের পুনর্বাসনের জন্য আসাম সরকারের সঙ্গে কথাবার্তা চলছে। আসামে যদি কোনো সুইটেবল জায়গা পাওয়া যায় তাহলে সেখানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, সেখানে তারা বসবাস করতে পারবে। অন্যথায় অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন আসাম এবং অরুণাচল প্রদেশের মধ্যে যে সীমানা সংক্রান্ত সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান হয়ে গেলে তাদের চাকমা এবং হাজংদের যে সমস্যা সেটা সারা ভারতবর্ষে বন্টন করে দেওয়া হবে। বন্ধুরা, 1960-এর দশকে এই চাকমা সম্প্রদায়ের একটা ভালো অংশ এবং হাজং সম্প্রদায়ের একটা ভালো অংশ তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ভারতে চলে আসে। তারা অরুণাচল প্রদেশে গিয়ে সেখানে বসবাস করতে শুরু করে। কেন? তার কারণ হলো চাকমারা আপনার পার্বত্য চট্টগ্রামে বসবাস করত। পার্বত্য চট্টগ্রাম মানে বর্তমান বাংলাদেশের একটি অংশ, গুরুত্বপূর্ণ অংশ, তখন পূর্ব পাকিস্তানের অংশ ছিল। এই পার্বত্য চট্টগ্রামে একটি বাঁধ ডুবে যায়। ডুবে যাওয়ার ফলে বিস্তীর্ণ অঞ্চল জলপ্লাবনের শিকার হওয়ায় সেখানে বসবাসরত চাকমারা তারা তাদের জীবনের সুরক্ষার জন্য, সুস্থভাবে ছেলেপুলে নিয়ে বাঁচার জন্য তারা সেখান থেকে উদ্বাস্তু হয়ে শরণার্থী হিসেবে ভারতবর্ষে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে আসে। এবং কোথায় দেখুন, একদিকে মানচিত্র যদি দেখেন, কোন দিকে পার্বত্য চট্টগ্রাম একদম মায়ানমার সীমান্তে, আর একদিকে অরুণাচল প্রদেশ চীন সীমান্তে, সেই দিকে এই বিশাল রাস্তা তারা পাড়ি দেয় এবং সেখানে গিয়ে বসবাস করতে শুরু করে। হাজংরা মানে চাকমাদের মধ্যে অধিকাংশই বুদ্ধিস্ট, বৌদ্ধ ধর্মাবলম্বী, এটা আমরা সবাই জানি। আজকে পর্যন্ত ত্রিপুরাতে বসবাসকারী, আসামে, অরুণাচল প্রদেশে যেখানে যেখানে চাকমারা আছে, এমনকি বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে এখনও বহু চাকমা পরিবার বসবাস করে, তাদের অধিকাংশই বৌদ্ধ ধর্মাবলম্বী। বুদ্ধদেবকে তারা তাদের ভগবান হিসেবে মানে। এবার হাজংরা মেনলি হিন্দু ছিল, এখনো হিন্দুই তারা মোস্টলি। তারা পূর্ব পাকিস্তানে বসবাস করত। সেখানে তাদের অভিযোগ অনুসারে তারা ধর্মীয় উৎপীড়নের শিকার হয়। তারা সেখানে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু হওয়ার কারণে তাদের ওপরে টর্চার হয়, আপনার অত্যাচার হয়। সেই অত্যাচারের শিকার মানে অত্যাচারের কারণে তারা বাধ্য হয়ে পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশ ছেড়ে তারা ভারতে চলে আসে এবং তারাও গিয়ে অরুণাচল প্রদেশে বসবাস করে। 1960-এর দশক থেকে যদি আপনার একটা রাজ্যে, একটি দেশে বসবাস করে তারা, তাহলে আজকের দিন আসা পর্যন্ত তাদের ভারতীয় নাগরিকত্ব থাকার কথা, তাদের আপনার পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট থাকার কথা, তাদের সমস্ত নাগরিক সুযোগ সুবিধা পাওয়ার কথা, থাকার কথা। কারণ তারা যেখান থেকে এসেছে সেটা অখণ্ড ভারতবর্ষের অংশ ছিল। সুতরাং প্রাচীন দিক দিয়ে দেখতে গেলে 1947 সালের আগে তারাও ভারতীয় ছিল। যে দেশ বিভাজন হয় তার জন্য এই চাকমারা দায়ী ছিল না, বা হাজংরাও দায়ী না, কিন্তু তাদের সেখান থেকে আসতে হয়েছে পরিস্থিতির চাপে। আসার পরে আপনার আজকে পর্যন্ত তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন তারা অতিথি, তাদের পিআরসি পাওয়ার যোগ্যতা নেই। একটি অনলাইন মিডিয়া পোর্টালে এই সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে, সাইলাড নামে সংবাদ মাধ্যমটি। তাদের পিআরসি পাওয়ার মানে পার্মানেন্ট রেসিডেন্সিপ সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা নেই, অর্থাৎ অরুণাচল প্রদেশে তারা স্থায়ী বাসিন্দা না। সিএএ নাকি অরুণাচল প্রদেশে প্রযোজ্য না, অর্থাৎ সিএর আন্ডারেও তারা নাগরিকত্ব পাবে না।
আসাম সরকারের সঙ্গে তাদের পুনর্বাসনের ব্যাপারে কথা হয়েছে, জায়গা পাওয়া যায়নি এখনো আসামে। অন্য একটি রাজ্যে এই বিশাল সংখ্যক প্রায় ৬৭,০০০ টোটাল সংখ্যাটা বলা হচ্ছে সংবাদে, তাদের জন্য জায়গা পাওয়া তো চারটিখানি ব্যাপার না, তাদের জন্য জায়গা পাওয়া যাচ্ছে না। মন্ত্রীর মতে চাকমা ও হাজংদের অরুণাচল প্রদেশ ছাড়া অন্য কোথাও থাকার ব্যবস্থা হওয়া উচিত। অরুণাচল প্রদেশে থাকার ব্যবস্থা হবে না। 1996 সালে ভারতের সুপ্রিম কোর্ট এই দুই সম্প্রদায়ের মানুষগুলিকে সিটিজেনশিপ দেওয়ার জন্য কেন্দ্র সরকার এবং অরুণাচল প্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছিল। 1996 সাল, ভাবেন একবার, 1996 সালের পরে এটা 2024 সাল, কিন্তু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আজকে পর্যন্ত তাদেরকে নাগরিকত্ব দেয়নি, কার্যকর হয়নি সেই নির্দেশ। 2022 সালে অরুণাচল প্রদেশ সরকার জানায় তাদের আর বাসস্থানের পর প্রমাণপত্র ইস্যু করবে না, অর্থাৎ তাদেরকে আর পার্মানেন্ট সার্টিফিকেট ইস্যু করবে না তাদের নামে। তাহলে ভাবেন সেই পরিবারগুলোতে যে ছোট ছোট ছেলেমেয়েরা, তাদের বাবা মায়ের হয়তো পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট আছে কিন্তু তাদের তো নাই। এখন তাদেরকে যদি সরকার ইস্যু না করে, তাদের পড়াশোনার ক্ষেত্রে, তাদের কোথাও কোনো স্কলারশিপের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে, সরকারি বিভিন্ন চাকুরির ক্ষেত্রে, তারা কিভাবে চাকরি পাবে, কিভাবে তারা পড়াশোনা করবে? পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যেখানে যেখানে দরকার হবে সেখানে সেখানে তারা দেখাতে পারবে না যদি ইস্যু না করা হয় সরকারের তরফে। তাহলে তারা কোথায় বসবাস করছে? তাদের বাসিন্দা দিয়ে তারা কোনো একটা পৃথিবীর কোনো একটি পয়েন্টে তো তারা থাকছে, কোনো একটি বাড়িতে, কোনো একটি ঘরে তো তারা থাকে, সেটা তার বাসিন্দা, সেটা তার বাসস্থান এবং সেই ঘরের সে স্থায়ী বাসিন্দা। এটা যদি প্রমাণই সে দেখাতে না পারে তাহলে সে কিসের ভিত্তিতে সে, আমার তো মনে হয় তার একটা মোবাইল সিম কার্ড নিতে গেলেও তার কোনো না কোনো ডকুমেন্টে দেখাতে হবে, সেক্ষেত্রেও তার সমস্যা হওয়ার কথা। তো এই রকম একটা অবস্থা। এবং অল অরুণাচল প্রদেশ স্টুডেন্টস ইউনিয়ন বা আপসু নামে একটি সংগঠনগুলো নাকি বিরোধিতা করে আসছে অরুণাচল প্রদেশে যে হাজং এবং চাকমা এই শরণার্থীদেরকে পিআরসি দেয়া যাবে না। তাদের এই বিরোধিতার জেরে সরকার শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে স্থায়ী বাসিন্দা বা নাগরিকত্বের প্রমাণ না থাকায় এই যে চাকমা এবং হাজং শরণার্থীরা তারা নানান রকম সমস্যার সম্মুখীন অরুণাচল প্রদেশে। 2023-এর 24শে এপ্রিল অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জানান অরুণাচল প্রদেশ একটি ভারতের সংবিধান অনুসারে একটি ট্রাইবাল স্টেট, উপজাতি রাজ্য। এর কারণে সেখানে শরণার্থীরা স্থায়ীভাবে বসবাস করতে পারে না। এখানে মাথায় রাখতে হবে চাকমারাও কিন্তু উপজাতি, চাকমারাও কিন্তু ট্রাইবেল, তো হাজংরাও সম্ভবত ট্রাইবেল হবে, কিন্তু তারাও সেখানে স্থায়ীভাবে, যেহেতু তারা শরণার্থী সেহেতু তারা স্থায়ীভাবে বসবাস করতে পারে না। আসাম এবং অরুণাচল প্রদেশের মধ্যে যে সীমানা নিয়ে যে সমস্যা রয়েছে, অনেক দিন ধরেই সীমানা নিয়ে সমস্যা রয়েছে দুটো রাজ্যের মধ্যে। বলছে যে যেটার যদি সমস্যা যদি সমাধান হয়ে যায় তাহলে এদেরকে ভারতের বিভিন্ন রাজ্যে বন্টন করে দেওয়া হবে, মানে অনেকটা সবজি বন্টন, তারপরে গাছের চারা বন্টন, আরও অনেক কিছু বন্টন হয় না, এরকমভাবে এদেরকেও বন্টন করে দেওয়া হবে। এই রকম একটা অবস্থাতে এই চাকমারা রয়েছেন। এটা মানে খুব স্বাভাবিকভাবেই স্বীকার করা উচিত, এটা মানবিক ইস্যু। এটা অত্যন্ত হৃদয় বিদারক বিষয় যে এই যে পরিবারগুলো ৬৭,০০০ মানুষ সেখানে পরিবারগুলোতে বসবাস করে, তাদের ছোট ছোট ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে তাদের মানুষ হিসাবে তাদের যে সামাজিক যে স্বীকৃতি, সেই স্বীকৃতি পাওয়াই সম্ভব না যদি তারা কোনো দেশের নাগরিক হিসাবে স্বীকৃত না হয়। তারা যদি কোনো জায়গার স্থায়ী বাসিন্দা হিসাবে স্বীকৃতি পত্র না পায়, এই সমাজে তাদেরকে কিভাবে স্বীকৃতি জানাবে? এটা তাদের জন্য একটা অমানবিক যন্ত্রণার বিষয়। সুতরাং এটা অবশ্যই ভারত সরকারের, সেই সরকারকে বিজেপি থাকুক, কংগ্রেস থাকুক, যে কোনো দল থাকুক, তাদের অতি অবশ্যই দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান করা উচিত। আর এই ধরনের সমস্যাগুলোকে জিয়ে রেখে কোনোভাবেই একটি দেশ পৃথিবীতে 1 নম্বর দেশে পরিণত হতে পারে না। এভাবে কোনোভাবেই একটা দেশ
সারা পৃথিবীতে সবচেয়ে সম্মানের জায়গা দখল করতে পারে না। এই ধরনের ছোট ছোট যে সমস্যাগুলো, এই ধরনের যে মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে নির্যাতিত হয়ে এসেছে, শরণার্থী হিসাবে আপনার খুব কষ্টে দিন যাপন করছে, তাদের সমাধান করা, তাদেরকে মানুষ হিসাবে সুস্থভাবে বেঁচে থাকার মর্যাদা দেয়া এই রাষ্ট্রের অতি অবশ্য কর্তব্য। আপনাদের যদি একই মতামত হয় তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের সবাইকে জানার সুযোগ করে দেবেন। নমস্কার, যতন কলম খা।